হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এলাম মহাশিবরাত্রির সেই অনেক অপেক্ষার ভিডিও নিয়ে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো আমি সবার প্রথমে রেডি হয়ে নিয়েছি এবং রেডি হয়ে কিন্তু একটু বাইরে চলে এসেছি এবং বাইরে এসে এখানে একটুখানি ফটোশ্যুট করব। তো ফটোশ্যুট আর কি, ওই ফোনের ক্যামেরা দিয়ে মেয়েকে ভিডিওটা অন করে দিলাম, মেয়েকে বললাম আমাকে একটু ফটো তুলে দাও। তো ভিডিও অন করে দিয়েছি, যেহেতু ও বাচ্চা মানুষ, ও বুঝবে না কোনটা ভালো কোনটা খারাপ। তো ভিডিও অন করে দিয়েছি, এরপর ভিডিও অনুযায়ী পোজ দিয়ে দিলাম, পরে আমি সেখান থেকে কেটে ছেটে ফটো বের করে নেব। তো যাই হোক, এই যে এখন আমরা কিন্তু ঘরে চলে এসেছি। আর এই যে এটা কিন্তু বাইরে যে ভিডিওটা দেখলে এটা পরে, আগে ঘরে পুজো টুজো দিয়ে নিয়েছি, পরে ঘরে মানে বাইরে গিয়ে একটু ফটো তুলেছিলাম। তো দেখো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে আমার ঘরে যেহেতু ছোট্ট একটা শিবলিঙ্গ আছে, তাকেই আগে জল ঢালবো। তো সেই শিবলিঙ্গকে আগে জল ঢেলে তারপরে আমরা বাইরে যাব। তো এখানে কিন্তু আমি আগে ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে জায়গা মতন বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দেওয়ার পরে এই যে দেখো, শিবলিঙ্গতে কিন্তু আমরা জল ঢালা শুরু করে দিয়েছি। তো ছোট ছোট দুটো মানে ওই যেগুলো আর কি আকন্দ ফুলের ডুপ্লিকেট, সেগুলো পেয়েছি। তো সেগুলো দিয়ে মালা করেছি, যেহেতু অরিজিনাল আকন্দ ফুলের মালা পাওয়া যাচ্ছিল না, শুধুমাত্র একটাই বড় পেয়েছি, ওটা মন্দিরে নিয়ে যাব। আর বাড়িতে ওই ডুপ্লিকেট যেগুলো আকন্দ ফুল থাকে সেগুলো দিয়ে দুইটা মালা গাঁথলাম, একটা মেয়ে পরালো একটা আমি পরালাম, পরিয়ে এখানে আমাদের প্রায় পুজো শেষ। এখানে নমস্কার করলাম, তারপরে মেয়েও এখানে কিন্তু পুজো টুজো দেওয়ার পরে নমস্কার করলো। আর মেয়েকেও কিন্তু আমি শাড়ি পরিয়ে দিয়েছি, কারণ আমি যদি শাড়ি পরি না, ও খুব বায়না করে যে মা আমিও শাড়ি পরবো। আমাকে সাজতে দেখলে ও খুবই সাজতে চায়, তাই জন্য ওকেও সেম শাড়ি পরিয়েছি, আমিও সেম শাড়ি পরে নিয়েছি। এরপরে দেখো আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট। যেহেতু জায়গাটা অনেক ছোট আর ঠাকুরের শিবলিঙ্গটাও অনেক ছোট, তাই জন্য কিন্তু একদম ফুলে ঢাকা গিয়েছে। তোমরা সেরকমভাবে দেখতে পারছো কিনা জানি না। তো আমি যেরকম দেখতে পাচ্ছি সেরকমভাবেই ভিডিও করে নিলাম। যেহেতু সমস্ত রকমের ভিডিওই করার চেষ্টা করেছি, তবে হয় না। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা মন্দিরে চলে এসেছি এবং মন্দিরে কিন্তু পুজো শুরুও হয়ে গিয়েছে। যেহেতু সকালবেলার থেকে আর কি চলছে পুজো, মানে শিবরাত্রির যে শুভ সময় চতুর্দশী, সেটা কিন্তু লেগে গেছে সকাল থেকেই। তো সারাদিনই শিবরাত্রির কিন্তু পুজো চলবে। তো তারই মধ্যে আমরা কিন্তু সারাদিন আমি উপাস ছিলাম, মেয়েকে নিরামিষ খাইয়েছি, যেহেতু ও বাচ্চা মানুষ, ও সারাদিন উপোস থাকতে পারবে না, ওকে নিরামিষ খাইয়েছি আর আমি কিন্তু উপোস আছি। তো ঘরে পুজো টুজো দিয়ে এই যে মন্দিরে চলে এলাম, আর মন্দিরে চলে আসার পরে বসে পড়েছি যে ভিডিও করছি, কারণ হচ্ছে তোমাদের সাথে তো একটু ভিডিওটা শেয়ার করতে হবে। আর এগুলো পরে যখন দেখি না, সত্যি খুব ভালো লাগে। তো এইখানে হচ্ছে যিনি আর কি পুরোহিত, তিনি কিন্তু বাবা ভোলেনাথের মানে শিবলিঙ্গ যে, সেখানে কিন্তু সুন্দর করে দুগ্ধ দিয়ে স্নান টান করিয়ে গা মুছিয়ে দিয়েছে, দিয়ে এবার এসে বসেছে। তারপরে আমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। এরপরে আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম, পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়া হয়ে গেছে। তো সব কিছু ভিডিও করা হয়নি, যেহেতু হচ্ছে ক্যামেরা ধরার কিন্তু সেরকম তখনও পর্যন্ত আমি কাউকে পাইনি, তাই জন্য কিন্তু সমস্ত ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, পরে আমি একটা ভাইকে বললাম, ভাই আমার একটু ভিডিওটা করে দেবে। তখন ওই ভাইকে ফোনটা দিলাম, ওই ভাই কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো পরে করে দিয়েছে। সত্যি বলতে দেখো, ভিডিও তুলে দেওয়ার যদি লোক থাকে না, তাহলে কিন্তু সমস্ত ভিডিওই নেওয়া যায়, আর ভিডিও তুলে দেওয়ার লোক না থাকলে কিন্তু খুবই অসুবিধা হয়। তো যাই হোক, সেই ভাইকে দিয়ে দিয়েছি ফোন। তো ফার্স্টে ও কিন্তু 9:16 রেশিওতে ভিডিও করছিল, তারপর ওকে আমি বললাম ফোনটাকে রোটেট করে নাও, কারণ আমি এটা ভ্লগ করে ইউটিউবে আপলোড করব, আর ইউটিউবে আপলোড করতে গেলে এইভাবে খুব অসুবিধা হয়ে যায়। তো কিছুক্ষণ এইভাবে নেওয়ার পরে ভাইকে যখন বললাম, তখন ভাই এবার কী করলো, ওই রকমভাবে ফোনটা নিয়ে নিল। তো দেখো, ওই যে আমার মেয়ে আর আমি, আমাদেরকে কি তোমরা দেখতে পাচ্ছ, দুজনেই সাদা শাড়িতে আছি, দুজনেই কিন্তু সাদা শাড়ি পরেছি, সাদা লাল পাড় শাড়ি। আমাদেরকে কেমন লাগছে জানিও। আর শিবলিঙ্গর কথা কি বলবো, এত সুন্দর লাগছে এখানে এসে, মনটা পুরোই শান্তি হয়ে গেল। মনে যা দুঃখ কষ্ট সব মানে কিন্তু সব বাবার ইয়েতে দিয়ে দিলাম, চরণে দিয়ে দিলাম, যে বাবা তুমি সব দুঃখ কষ্ট টেনে নিও। আর এটা নাকি সত্যি যে নন্দী মহারাজের কানে কানে যদি কিছু বলা যায়, সেটা সত্যিই নাকি খুব তাড়াতাড়ি সফল হয়। তাই জন্য মেয়েকেও বলেছি যে মা, তুমি এই যে ছোট্ট নন্দী মহারাজ, এনার কানে কানে বলো, যাতে তুমি খুব বড় হতে পারো। তো ও কানে কানে যেন কী কী বললো, ওকে বলিয়েছি। তো সেই ভিডিওটা ক্যাপচার হয়েছে কি না জানি না। তো আমি ওকেও বলিয়েছি, আর আমিও নন্দী মহারাজের কানে কানে বলেছি। তারপরে
এই যে দেখো অনেক ভিড় ছিল মন্দিরে, আর সবাই এসছে পুজো দিতে। খুব ভালো লাগে। খুব একটা বেশি দূরে না মন্দিরটা, আমাদের বাড়ির থেকে। নতুন মন্দির উদ্বোধন হয়েছে, আর শিবলিঙ্গটাও খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর সাজিয়েছে শিবলিঙ্গটা, সুন্দর হয়েছে। এই যে দেখো এবার আমি আর আমার মেয়ে কিন্তু জল ঢালতে চলে এসেছি। তো বেল, ধুতুরা ফুলের বীজ, ধুতুরা ফুল আর আকন্দ ফুলের মালা সব কিছু কিন্তু ঠাকুরকে দিয়ে দিলাম। ঠাকুরকে বললাম, ঠাকুর আমার মনে যা অশান্তি, যা দুঃখ আছে সব তুমি তোমার চরণে নিয়ে নাও। তারপরে দিয়ে দিলাম সমস্ত কিছু ঠাকুরকে। তারপরে হচ্ছে প্রণাম করে এই যে এখন আমি কিন্তু জল ঢালা শুরু করে দিয়েছি। তো যেহেতু হচ্ছে অনেক ভিড় এখানে, মানে ওইভাবে আর কি জল ঢালাটা সম্ভব হয়ে উঠলো না, অনেক ভিড়, ধাক্কাধাক্কি লেগে যাচ্ছে। তারপরে মেয়েকে দিয়েও ওইভাবেই জল ঢালালাম, মেয়েও জল ঢাললো। তারপরে জল ঢালা হয়ে গেল আমাদের, আমিও জল ঢাললাম, মেয়েও জল ঢাললো, এটা কিন্তু খুব ভালো লাগলো। আর হচ্ছে এখন আমরা প্রণাম করে নিচ্ছি। তারপরে যেই আর কি মেয়েকে বললাম যে মাথা ঠুকে প্রণাম করো, তো মেয়ে হচ্ছে আবার ধূপকাঠির প্যাকেটটা নিল আমাদের, ওটা মানে কি জ্বালাতে বলছে আমাকে। তো আমি বলছি হ্যাঁ জ্বালাবো, তুমি প্রণাম করো। তো যাই হোক বাচ্চা মানুষ। তারপরে প্রণাম করে নিয়ে যে ধূপকাঠিটা মেয়েকে বললাম ধরো। আর এইদিকে আমাদের ক্যামেরাম্যান কিন্তু সত্যি বলতে খুব সুন্দর ভিডিও করেছে। তো এতটুকু ভিডিও করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই। যদি তুমি ভিডিওটা দেখে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের ভিডিওটা ক্যাপচার করলে বলেই সেটা কিন্তু আমি আজ আপলোড করতে পারলাম। তো যাই হোক এইখানে দেখো মহেশ্বরের কি সুন্দর লাগছে, শিবলিঙ্গটা এত সুন্দর লাগছে, মানে এটা আমি বারবার, আমি সত্যি পুজো দিয়ে অনেক শান্তি পেয়েছি, অনেক শান্তি। তারপরে এই যে এখানে ধূপকাঠির প্যাকেটটা আর কি নিলাম। তো মেয়ে ওই যে দেখো পিছনে ও হচ্ছে, তো ধূপকাঠির প্যাকেটটা এখন জ্বালাবো। যেহেতু অনেক ভিড় তাই জন্য হচ্ছে মানে ঠেলাঠেলি লেগে যায়। আর যেহেতু সবাই শাড়ি পরে আছে, খুব সাবধানেও কাজ করতে হবে, কারণ হচ্ছে অসাবধানতায় কিন্তু কোনো কিছু অসুবিধাও হয়ে যেতে, বিপদও হয়ে যেতে কিন্তু সময় লাগে না। তো আমার খুব ভালো লাগলো। আর এর আগে হচ্ছে যেহেতু আমার বাপের বাড়িতে শিব পুজো হয়, তো আমার বাপের বাড়িতে কালসুচ পড়ে যাওয়ার জন্য কিন্তু আমার বাপের বাড়িতে শিব পুজো হলো না। আর এখানে আমি আমার মেয়ে আছি, তো আমি আমার মেয়ে আমরা কিন্তু এবার আর যাইনি পুজোতে, না হলে প্রত্যেকবারই কিন্তু আমরা বাপের বাড়ি যাই। আর যেহেতু আগে সেরকমভাবে ব্লগ করতাম না, ভিডিও করতাম না, তাই কিন্তু সেগুলো শেয়ারও করা হতো না। আর এখন যেহেতু মানে শুরু করেছি ব্লগ করা, ভিডিও করা, তো মানে যতটুকু পারি ততটুকু ভালো ভালো জিনিসগুলো চেষ্টা করি যে এই ভালো ভালো জিনিসগুলো যেন ক্যাপচার করতে পারি। তো এই যে পাশের দিদিভাইকে বললাম যে আমাকে একটু ওই মোমবাতি থেকে ধূপকাঠিগুলো জ্বালিয়ে দাও, তো দিদিভাই আমাকে জ্বালিয়ে দিল। তারপরে সেগুলো নিয়ে আমি আর কি সমস্ত যতগুলো ঠাকুর আছে এখানে সমস্ত ঠাকুরকে দেখালাম, আর খুব ভালো লাগলো। তারপরে হচ্ছে আমরা কিন্তু চারপাশে 3বার ঘুরেওছি, যেহেতু শিবলিঙ্গর 3 পাশে কিন্তু মানে 3বার প্রদক্ষিণ করতে হয় চারপাশ দিয়ে, তো সেটাও করেছি। তো মোটামুটি যতটুকু আর কি করতে পারলাম, পুজো দিতে পারলাম, ততটুকুতেই খুব ভালো লাগলো। এই যে এখানে হচ্ছে আমরা কিন্তু সমস্ত যত এই যে বট গাছের এখানে কিন্তু বট পাকুড়ি যেটা বলে, সেখানেও কিন্তু বট পাকুড়ির এখানেও দিয়ে দিলাম। এই যে পেছনেও কিন্তু একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, এটাও কিন্তু খুব সুন্দর। তো এখানে আমরা এখন দিয়ে দিচ্ছি ধূপকাঠি জ্বালিয়ে। তো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। Here. Ôi quên này thế nào? Ơi. থামা
বলো ভিডিও একটা কল নিয়ে যা ওই দিদি একটা ফটো তুলে দাও তো ওখানে ভালো করে ভিডিও করতে গেলে মেয়েটা খালি মাথায় চলে আসে ওই যে মগের যেটা বেশি আছে ওইটাতে না এখানে নিবি চড়তে নদী যা দেখেন দিয়ে ওই কাইতে নে ওদের কাছে দুধ বেশি আছে এটাই তো ওই সত্যি থেকে নাই তো ওখানে ওটা দিবি আমাকে দে আমার তোর তুই একা তুলে দিবি ভর এটা ভর দে 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 আমার তো নাই না আগে যাওয়ার জন্য কেন বাবার সাথে জল হবে তো সব সবার হলো হয়ে যাক তারপরে चल शिव शंकर के लशिया क्या भूत प्रेत की डोली पाचे शमशानों के वासी केड़े चिता बसंत की होली नाचे गढ़ पिसान के संगीता नव थोड़े के बाद ভিডিও ক্লাস এখানে দিদির মুখটা নিয়ে আগে হাত ঢুকায় মুখ ঢুকায় তো বেশিরভাগই ভয়েস ওভার করার চেষ্টা করেছি, কারণ পাশে অনেক মিউজিক বাজছে, যেহেতু এখানে ভোলেনাথের পুজো হচ্ছে, তো ভোলেনাথের অনেক গান হচ্ছে সুন্দর সুন্দর, তবে সেই গানগুলোতে কপিরাইট আসতে পারে, তাই জন্য একটুখানি ভয়েস ওভারটা বেশি বেশি দিলাম, আর মানে মেইন যেই সাউন্ডটাও সেই সাউন্ডটা কিন্তু স্কিপ করলাম। তো তারপর মেয়েকে বললাম আমাকে একটুখানি হচ্ছে এখানে ভিডিও করে দিতে, তো পরের ক্যামেরাম্যান কিন্তু আমার মেয়ে, কারণ এখন মোটামুটি অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আর আমি এখানে থেকে ঠাকুরের চরণের কিছু ফুল আর হচ্ছে বেলপাতা তুলে নিলাম ঝুড়িতে, কারণ হচ্ছে এগুলো আমার মেয়ের মাথায় ছোঁয়াবো, তাই জন্য। আর হচ্ছে পরে আমি ওই যে শিবলিঙ্গ বেয়ে বেয়ে যেই দুধটা পড়ছিল আর কি, জল ঢালা হয়েছিল, তো সেটা কিন্তু ঘটিতে নিয়ে নিয়েছি, সেটা আমি মেয়েকেও একটু খাইয়ে দিয়েছি, আমিও খেয়েছি। বাবার চরণের জল চরণামৃত, এটাই মেন চরণামৃত, তো খেয়ে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে প্রণাম করার পালা। এখানে অনেকক্ষণ ধরে নন্দী মহারাজকে বলছিলাম অনেক কিছু, তো যাই হোক সেগুলো বলছিলাম আর কি মনের কথা। তো তোমরাও কি জানতে চাও কি বলছিলাম? আসলে নন্দী মহারাজকে বলছিলাম, বাবা তোমার কানে নাকি সমস্ত কিছু বললে তুমি সেগুলো বাবা ভোলেনাথের কাছে পৌঁছে দাও, তো তোমার কাছে সমস্ত কিছু মনের আশা জানিয়ে দিলাম, তুমি সেগুলো পূরণ করো। তারপরে এই যে বললাম পেছনে একটা ছোট্ট শিবলিঙ্গ ছিল, সেটাও কিন্তু কি অসাধারণ দারুণ লাগছে বলো। পরে এই যে মন্দির অনেকটাই ফাঁকা, আমি বাড়ি চলে এসেছিলাম পুজো টুজো করে, কিন্তু মেয়ে আবার বাড়ি এসে কান্না, আমি আবার যাব পুরো কান্না করছিল। পরে ওকে নিয়ে আবার একটুখানি গেলাম, ফুলের ঝুড়ি টুড়ি সব এগুলো নিয়ে এসে প্রসাদ তোসাদ সবাইকে দিলাম, দিয়ে আবার ওগুলো সব বাড়িতে রেখে তারপরে গেলাম। তো গিয়ে মেয়েকে বললাম ঠিক আছে, তখন তো ভালো করে ফটো তোলা হয়নি সেরকমভাবে, তাহলে তুমি অল্প বসো, তোমাকে ফটো তুলে দিই। তো মেয়ে ওখানে বসলো, মেয়েকেও ফটো তুলে দিলাম, আমিও এখানে গিয়ে বসলাম, মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ভালো করে তোলো, আমি এভাবে ফটো তুলি। তো অনেকেই বলবে তোমরা তো ভিডিও ফটো পুজো দিতে যাও না, ভিডিও করতে গিয়েছো। তো দেখো পুজোও দেওয়া হয়ে গেছে, আর এটা পরে কিন্তু, তো এটা নিয়ে কেউ খারাপ মন্তব্য করো না। আর এখানে দেখো আমার মেয়ে হচ্ছে একদম মাথা ঠেকিয়ে অনেকক্ষণ ধরে যেন কী বলছিল। তারপরে যাই হোক এখানে একটু ফ্রন্ট ক্যামেরাতে বাবার সাথে নিজেকেও একটু ক্যাপচার করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ওটা